হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আ আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন যে নতুন সিস্টেমে বা ডিজিটাল সার্ভিস পোর্টালে কিভাবে আ স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিবেন ব্যাচেলর এবং মাস্টার্স। সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তবে যারা এই প্রসেসটা জানতে আগ্রহী তাদেরকে শুরু থেকে বলব যে আপনারা শুরু থেকে কিছু ইনফরমেশন নিয়ে নেন, তাহলে আপনার আর কনফিউশন হবে না। সো ১ম এ যেই ইনফরমেশনগুলো আপনার দরকার এই সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সেটা হচ্ছে আপনার ২ টি ইমেইল অ্যাড্রেস। একটা ইমেইল অ্যাড্রেস হচ্ছে যে ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। দ্বিতীয় ইমেইল অ্যাড্রেস হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর জন্য। সো টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইমেইল ছাড়া আপনি কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে পারবেন না। অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারবেন না নতুন সিস্টেমে। অর্থাৎ আপনার ২ টা ইমেইল অ্যাড্রেস লাগবেই। এক্ষেত্রে হইতে পারে যে আপনি নতুন ২ টি ইমেইল অ্যাড্রেস ক্রিয়েট করবেন। অথবা আপনি আপনার ভাই বা বোনের বা আপনার আত্মীয়স্বজন যার ইমেইল অ্যাড্রেস ইউজ করতে চান সেকেন্ড অপশন হিসেবে ওইটা করতে পারেন। সো আমি প্রেফার করব আপনাদের নিজের নামেরই ২ টা ইমেইল অ্যাড্রেস ইউজ করার জন্য। সেক্ষেত্রে হচ্ছে আপনার ২ টারই অ্যাক্সেস আপনার সাথে থাকবে। যখন লাগবে তখন আপনি ইউজ করতে পারবেন। তবে তার আগে আরো কিছু ইম্পোর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে বলে রাখি এই ইমেইলের কারণে। সেটা হচ্ছে এই ইমেইল ক্রিয়েট করার সময় অনেকে আমরা ভুল করে রিকভারি অপশনগুলো অন রাখি না। স্পেশালি হচ্ছে রিকভারি ফোন নাম্বার বা রিকভারি ইমেইল অ্যাড্রেস। যেখানে লাস্ট কয়েক বছর ধরে আমরা এরকম অসংখ্য কেস পেয়েছি যে স্টুডেন্টদের আ ইমেইল ডিলিট হয়ে যায়, ইমেইলের পাসওয়ার্ড ভুলে যায়, রিকভার করতে পারে না। ফোন হারায় যায়, ব্যাগ হারায় যায়। পরে দেখা যাচ্ছে যে বর্তমান যে কারেন্ট ওয়েটিং পিরিয়ড আছে, এই সিস্টেমে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন দেখা যাচ্ছে ২ বছর পরে আইসা বলে যে মোবাইল হারায় গেছে, এখন ইমেইলের অ্যাক্সেস পাচ্ছে না বা ইমেইলের অ্যাড্রেস ভুলে ইমেইল আইডি ভুলে গেছে বা পাসওয়ার্ড ভুলে গেছে, বাট রিকভার এর কোনো অপশন নাই। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যে আপনারা যেহেতু জানেন যে ওয়ার্ল্ড কতটুকু ডিজিটালাইজড হইছে এবং সবকিছুই এখন ইমেইলের মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে খুব সুন্দরভাবে ২ টি ইমেইল অ্যাড্রেস ক্রিয়েট করুন আপনার নাম দিয়ে। আ এবং ২ টিরই মানে যথেষ্ট সিকিউরিটি সেটআপ করে রাখুন যাতে আপনি কোনো কারণে কোথাও স্টাক হয়ে গেলে এগুলো আপনি রিকভার করতে পারেন বা আপনার অ্যাক্সেস থাকে। আর এক্ষেত্রে ইমেইল অ্যাড্রেসগুলো একটু সংক্ষিপ্ত আ ভাবে ক্রিয়েট করার ট্রাই করুন। যেমন ধরুন আপনার নাম আব্দুল করিম। আপনি এটা এভাবে ইমেইল অ্যাড্রেসটা ক্রিয়েট করতে পারেন যে abdul.karim. যেকোনো একটা শর্ট নাম্বার। সো অনেকে আসলে ইমেইল অ্যাড্রেসগুলো এমন ভাবে আপনারা তৈরি করেন, এগুলা আসলে দেখতে অনেকটা ফেক আইডির মতো মনে হয়। Facebook এর ফেক আইডির মতো। এরকম না করার জন্য অনুরোধ রইলো। মানে জাস্ট প্রফেশনাল ওয়েতে আপনার যে নাম আছে, আপনার নাম দিয়ে আপনি ইমেইল অ্যাড্রেস ক্রিয়েট করার ট্রাই করুন। তো আমি প্রসেসটা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাচ্ছি। A to Z আপনারা ফলো করবেন এবং আ এই এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি যারা এটা নিয়ে কনফিউজড হয়তো আপনারা কোয়েশ্চেন করছেন যে এই নতুন সিস্টেমে কি অ্যাপয়েন্টমেন্ট নেয়া যাচ্ছে কিনা? জি, অবশ্যই নেয়া যাচ্ছে। তবে এখানে কিছু বিষয় আছে, ফ্যাক্টস আছে যেটা আপনাদেরকে জানানো দরকার। সেটা হচ্ছে আপনি নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখন ডাক পাবেন না। বর্তমান যে ওয়েটিং পিরিয়ড আছে, এই ওয়েটিং পিরিয়ড শেষ হওয়ার পর আপনি ডাক পাবেন। অর্থাৎ আগে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল আগের সিস্টেমে ওইটা সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পরে দেন আপনার সিরিয়াল যখন আসবে, যদি যখন আসবে সিরিয়াল তখন যদি দেখে যে আপনার অ্যাপ্লিকেশন তখনও এক্সিস্ট করতেছে এবং আপনার তখনও সকল ডকুমেন্টস আপ টু ডেট আছে, ঠিক তখনই আপনার সিরিয়াল অনুযায়ী আপনাকে এমবাসি মেইল করবে যে হ্যাঁ, আমরা সব ডকুমেন্টস পাইছি এবং একটা লিঙ্ক প্রোভাইড করবে ইমেইলের মাধ্যমে। সেখানে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক দিয়ে আপনি ইন্টারভিউর জন্য যাবেন। অনেকের প্রশ্ন যে নতুন সিস্টেমে আ ওয়েটিং পিরিয়ড থাকবে কিনা? তো ওয়েটিং পিরিয়ড বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আ পুরাতন সিস্টেমের সকল স্টুডেন্টদের ইন্টারভিউ বা ভিসা দেয়া শেষ হয়ে গেল, নতুন সিস্টেমে যখন আপনাকে ডাকবে। এই নতুন সিস্টেমে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক দেওয়ার পরে আপনার সকল ডকুমেন্টস এখানে আপলোড দিতে হবে। সকল ডকুমেন্টস আপলোড দেওয়ার পরে যদি দেখে যে তারা এটা দেখে যে না ঠিকঠাক আছে, দেন তখনই আপনাকে মেইল করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে ধরেন এই পুরাতন সিস্টেম শেষ হয়ে যাওয়ার পরে যদি একসাথে ৫০০ স্টুডেন্ট একসাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করে, ৫০০ জনকে তো আর একসাথে ডাকবে না বা ১ মাসে ডাকা পসিবল না। এমবাসিরও একটা ক্যাপাসিটি আছে ওয়ার্কিং। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে
ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হিসেবে ভিত্তিতে ধরেন যে যার আগে অ্যাপ্লিকেশন ছিল তাকে আগে প্রোভাইড করবে এবং যার ডকুমেন্টস সব ঠিকঠাক আছে তাকে আগে প্রোভাইড করবে। তবে এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে নতুন সিস্টেমটা যখন আ রান করা শুরু করবে তখন কিন্তু এখনকার মতো ২ বছর, ৩ বছর, ২.৫ বছরের ওয়েটিং পিরিয়ড থাকবে না। তখন হয়তো বড়জোর ২-৩ মাসের একটা ডিলে হইতে পারে। ঠিক আছে? কারণ অসংখ্য স্টুডেন্ট যদি একসাথে এপ্লাই করে স্বাভাবিক যেকোনো জায়গায় এটা ডিলে হয় কয়েক মাসের। এবং নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট তখন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে অবশ্যই সকল ডকুমেন্টস আপলোড করতে হবে। লাইক আ হেলথ ইন্সুরেন্স, পাসপোর্ট, এরপরে হচ্ছে আপনার এডমিশন লেটার, ভিসা অ্যাপ্লিকেশন, আদার ইনফরমেশন যেগুলা, এগুলা অবশ্যই দিতে হবে। মানে আপনি আগের মতো করে জাস্ট আপনার বন্ধু অ্যাপয়েন্টমেন্ট নিছে, আপনিও কৌতূহলবশত জাস্ট পাসপোর্ট আর ইমেইল অ্যাড্রেসের নাম্বার দিয়েই যে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক দিতে পারবেন, এই সিস্টেম আর নাই। ঠিক আছে? এবং নতুন সিস্টেমে আপনি যদি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, আপনি কিন্তু ডাক পাবেন না। আপনি তখনই ডাক পাবেন যখন আপনার সকল ডকুমেন্টস আপ টু ডেট থাকবে এবং ভ্যালিড থাকবে। রিকোয়ার্ড যেই ভিসার জন্য যেই ডকুমেন্টস লাগে, ওই ডকুমেন্টস যখন দেখবে যে আছে, দেন তখনই আপনাকে এমবাসি কল করবে। অসম্পূর্ণ অ্যাপ্লিকেশন থেকে আপনি কখনই কল পাবেন না। তো এটা কিছু পয়েন্টস আপনাদেরকে আগে বলে রাখছি যাতে আপনারা বিষয়টা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারেন। তারপরেও যদি আপনারা ক্লিয়ারলি বুঝতে না পারেন, আমার কমেন্ট সেকশন ওপেন আছে। আমার ইমেইল অ্যাড্রেস দেয়া আছে। আপনারা মেইল করতে পারেন। তো আমি ১ম থেকে আপনাদেরকে আ এই সিস্টেমটা দেখায় দিচ্ছি যে কিভাবে আপনি নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করবেন। এটাকে আমরা অনেকে বলি যে কনসুলার সার্ভিস পোর্টাল বা ডিজিটাল সার্ভিস বলা হয়। জার্মানি তার যত দেশে কনসুলেট গুলা আছে সবগুলাই এখন ডিজিটালাইজ করে ফেলছে। মেক্সিমাম দেশেই এখন ভিসা পেতে কিন্তু আগের মতো ৪ সপ্তাহ, ৬ সপ্তাহ বা ২ মাস লাগে না। এখন কিন্তু ২-৩ দিনের ডিসিশন চলে আসে। ঠিক আছে? ১ সপ্তাহের ভিতরে আপনার পাসপোর্ট ডেলিভারির নোটিফিকেশন চলে আসে। এটা অনেক ফাস্ট হইছে। বিভিন্ন দেশে এটা অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। যেমন দুবাইয়ের এক্সাম্পল আমি যদি দেই, দুবাই আপনি যদি আজকে ইন্টারভিউ দেন, আপনি নেক্সট 3 ডেজ এর ভিতরে আপনার ভিসা ডিসিশন চলে আসবে। সো আমি বিস্তারিত এগুলো নিয়ে পরে আলাপ করব। সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রসেসটা দেখায় দিচ্ছি এবং এখানে আমি ২ টা ডামি ইমেইল ইউজ করছি। যেগুলা হচ্ছে ইমেইলগুলা হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ইমেইল অ্যাড্রেসগুলা ক্রিয়েট করছি। আ প্রোটন মেইলে। তো এই হচ্ছে আমার এমবাসির ওয়েবসাইট এবং এখানে হচ্ছে আমার যে ২ টা ইমেইল আমি অলরেডি লগইন করে রাখছি যেখানে এগুলাতে আমার কোড আসবে। সো ১ম এ আপনি আপনার আ ব্রাউজার থেকে কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনি ট্রাই করবেন। হাউ টু মেক অ্যাপয়েন্টমেন্ট হোম পেজে গিয়ে ঢাকা.ডিপ্লু লিখে সার্চ দিলে অথবা জার্মান এম্বাসি ঢাকা লিখে সার্চ দিলে এই হোম পেজটা আসবে। হোম পেজের এখানে আছে যে হাউ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে দেখবেন সেনজেন ভিসা, ন্যাশনাল ভিসা, ফ্যামিলি ইউনিয়ন ভিসা, স্টুডেন্ট ভিসা, রিসার্চ অপরচুনিটি কার্ড, হাউস বিল্ডিং বা ল্যাঙ্গুয়েজ ভিসা। আপনি যেই ভিসার ক্যাটেগরিতে যেতে চাচ্ছেন জার্মানিতে ইন্টারেস্ট সেই ভিসাটায় আপনি ক্লিক করবেন। যেমন আমি আজকে স্টুডেন্টেরটা দেখাই দেব। এখানে ক্লিক করবেন স্টুডেন্ট। তো এখানে আসার পরে আপনাকে দেখাচ্ছে যে পাসপোর্ট বা ভিসা এখানে আমার ল্যাঙ্গুয়েজটা জার্মান করা আছে। আমি এটা জাস্ট চেঞ্জ করে নিচ্ছি। তো আমরা ভিসাতে ক্লিক করব। ভিসাতে ক্লিক করার পর এখানে আবার অনেকগুলো অপশন আসবে অপরচুনিটি কার্ড, ব্লু কার্ড, এমপ্লয়মেন্ট। তো আমি দেখাবো হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এখানে কিন্তু অনেকে একটু কনফিউজড হয়ে যাবেন যে বেসিক অর অ্যাডভান্স ট্রেনিং। এটা হচ্ছে যারা ধরেন হাউস বিল্ডিং বা অ্যাডভান্স স্টাডির জন্য যাচ্ছে তারা। জেনারেল ক্যাটেগরি হচ্ছে স্টুডেন্ট ভিসাদের জন্য হচ্ছে এটা স্টাডি পারপোজ অ্যান্ড সিকিং ইউনিভার্সিটি প্লেস। সো আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার কোন দেশ থেকে এপ্লাই করতেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। যেমন বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলে আপনাকে শো করবে যে বাংলাদেশের জন্য রেসপন্সিবল জার্মান মিশন হচ্ছে ঢাকায়। সো এপ্লাই অনলাইন ক্লিক করার পরে এই অপশনটা আসছে যে জার্মান মিশন একটা ফুল ক্যাপাসিটিতে আছে। রাইট নাও আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করেন এখানে আপনি ওয়েট করতে হইতে হবে। ওয়েট করতে হতে পারে। সো এখানে আমি কনসেন্ট দিয়ে দিচ্ছি। আপনারা পুরো প্রসেসটাই যদি দেখেন এখান থেকে আপনারা নিজে অ্যাপয়েন্টমেন্ট বুক দিতে পারবেন। আমি সম্পূর্ণ প্রসেস আমি এখানে দেখায় দিচ্ছি। সো ধরেন আপনার ফ্যামিলি নেম যেটা পাসপোর্টে দেয়া আছে, আমি দিচ্ছি। ইমেইল অ্যাড্রেস আমি দিচ্ছি যেটা আমি করছিলাম।
ইমেইল অ্যাড্রেসটার ব্যাপারে আপনারা একটু কেয়ারফুল থাকবেন যাতে ইমেইল অ্যাড্রেসগুলো ঠিকঠাকভাবে আপনি দিতে পারেন, যাতে কোনো ভুল না হয়। ঠিক আছে? এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে ৮ ডিজিটের। ৮ ডিজিটের পাসওয়ার্ড হচ্ছে এমনভাবে যে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা স্মল লেটার থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে। অর্থাৎ আ আপনার স্পেশাল ক্যারেক্টার বলতে যেমন হ্যাশ, ডট এগুলো আপনি ইউজ করতে পারেন। রিপিট পাসওয়ার্ড। তো এখানে কনসেন্ট দেওয়ার পরে আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশন করার পরে আমার ইমেইল অ্যাড্রেসে একটা কনফার্মেশন মেইল আসবে। আমি এটা দেখায় দিচ্ছি একবার A to Z। সো এখানে দেখাচ্ছে আমি সেভ করার জন্য পাসওয়ার্ডটা সেভ করে নিলাম। তো "We have sent you an email for confirmation" ঠিক আছে? আমি অলরেডি একটা ইমেইল পাইছি। আমি এখন আমার ইমেইলটা চেক করব। এই যে দেখুন এখানে no reply@digital.diplo.de থেকে কনসুলার সার্ভিস পোর্টাল রেজিস্ট্রেশনের জন্য একটা লিঙ্ক পাঠাইছে। আমি কনফার্ম ইমেইল অ্যাড্রেস দিয়ে আমার রেজিস্ট্রেশন সম্পন্ন করব। কনফার্ম ইমেইল অ্যাড্রেস। সো এখানে এখন দেখাচ্ছে যে "You have successfully confirmed your email address" তো আমি কন্টিনিউ দিব। ঠিক এখনই আপনাকে দেখাবে যে আপনাকে আ সেকেন্ড যে ইমেইলটা ইউজ করতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর জন্য। ঠিক আছে? তো আমি ইমেইল অ্যাড্রেস কনফার্ম করার পরে আমি যে পাসওয়ার্ড বা ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করছি এটাতে সাইন ইন করা ট্রাই করব। সাইন ইন অপশন দিলাম। এখন দেখুন এখানে যে সেটিং আপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আমি আপনাদেরকে শুরুতেই বলছি যে আপনার ২ টা ইমেইল অ্যাড্রেস লাগবে। সো আমি সেকেন্ড ইমেইল অ্যাড্রেসটা এখানে ইউজ করব। সেকেন্ড ইমেইল অ্যাড্রেস হচ্ছে এটা tfa.pt। তো বলে রাখি আপনি কিন্তু একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে বা একটা ইমেইল অ্যাড্রেস টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করার পরে এই ইমেইল অ্যাড্রেসটা কিন্তু আপনি আ আবার আ অন্য একটা মানে অ্যাকাউন্টের জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন হিসাবে ইউজ করতে পারবেন। অর্থাৎ একটা ইমেইল একবারই ইউজ করতে পারবেন এই সেম সার্ভিসের জন্য। সেক্ষেত্রে আপনারা আ কেয়ারফুল থাকবেন। ঠিক আছে? সো এখন এই যেই রিকভারি বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর জন্য এই যে ইমেইলটা দিলাম সেখানে একটা কোড আসবে। এই কোডটা আমাকে এখানে আবার দিতে হবে। তো সেন্ড কনফার্মেশন কোড দিয়ে দিলাম। এখন আমি আমার মেইলটা চেক করব যে সেকেন্ড যে মেইলটা, এখানে ইমেইলটা আসবে। সো এখানে অলরেডি আমি একটা ইমেইল পাইছি এবং কোডটা হচ্ছে 868771। সো আমি এটা দিয়ে দিচ্ছি 868771। আপনাদের পুরো প্রসেসটা দিয়ে দিচ্ছি। হয়তো অনেকে এটা জানেন বা এক্সপার্ট বাট অনেকে যারা জানে না তাদের জন্য যাতে সহজ হয় এই কারণে আমি একবারেই মানে ছোট বিষয়গুলোও দেখায় দিচ্ছি। যাতে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়া ইজি হয়। আপনি খুব সহজে যাতে এটা বুক করতে পারেন। সো কোড দেওয়ার পরে আপনাকে আবার এই আ কনসোলার যে সার্ভিস পোর্টাল যেখানে অ্যাপয়েন্টমেন্টের রেজিস্ট্রেশন এখানে আসবে। সো এখানে দেখেন অলরেডি আছে যে প্রসেস 1 মানে একটা অ্যাপ্লিকেশন প্রসেস 1 এ আছে এবং কয় তারিখ ক্রিয়েট করছেন এবং কয়টা অ্যাপ্লিকেশন সেখানেও দেয়া আছে। এখানে আবার আরেকটা অপশন থাকে ক্রিয়েট প্রসেস। আপনি চাইলে এখানে আরেকটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন। এটার জন্য আপনাকে ১৫ মিনিট ওয়েট করতে হইতে পারে। ঠিক আছে? সো আপনি ইনস্ট্যান্টলি পারবেন না। ১৫ মিনিট পরে আপনি এখানে আরেকটা প্রসেস ক্রিয়েট করতে পারবেন। সো ওপেন প্রসেস আমি দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখুন আমার অ্যাপ্লিকেশন কিন্তু ইনকমপ্লিট অর্থাৎ আমি কোনো কিছুই দেই নাই। এই কারণে অ্যাপ্লিকেশন আ ইনকমপ্লিট দেখাচ্ছে। সো এখানে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করব। সব ইনফরমেশন দিব। দেন হয়তো এখানে কমপ্লিট আসবে। এখানে প্রসিড এর জায়গায় বা ওয়েটিং এ বা প্রসেসিং হচ্ছে এরকম দেখাবে বা ওয়েট লিস্টে আছে এরকম দেখাবে। ঠিক আছে? আমি এরকম একটা আ সার্ভিস পোর্টাল দিয়ে আমি মেক্সিমাম ১৫ টা অ্যাপ্লিকেশন করতে পারবো। এখানে মেনশন করা আছে। সো ওপেন অ্যাপ্লিকেশন দিলাম। দেওয়ার পরে এখানে ৩ টা অপশন আসবে। একটা হচ্ছে ১ম এ একটা প্রাইমারি ডাটা এখানে দিতে হবে। একটা ফর্ম এটা ফিল আপ করতে হবে। আর সেকেন্ড যেটা দেখছেন যে ইউর অ্যাপ্লিকেশন ভিডেক্স এটা হচ্ছে মূলত ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে? এটা আপনাকে এক্সাক্ট ইনফরমেশন দিয়ে এখানে ফিল আপ করতে হবে এবং আপনি যখন ১ম স্টেপটা কমপ্লিট করবেন ইউর এন্ট্রি ফর্ম যেটা, এটা কমপ্লিট করার পরে কিন্তু এখানে আপনাকে দেখাবে যে আপনার কয়টা ডকুমেন্টস লাগবে। মানে ইউরস ডকুমেন্টস এখানে এখন একটা ডকুমেন্টসও দেখাচ্ছে না। মানে এটা বেসড অন ইউর ইনফরমেশন মানে আপনার পারপাস এর উপর ভিত্তি করে আপনাকে এখানে দেখাবে যে আপনার কয়টা ডকুমেন্টস লাগবে। যেমন আমি ফ্যামিলি ইউনিয়নের জন্য যে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা দেখাইছিলাম, ওইখানে দেখাইছিল যে ৬ টা আ ডকুমেন্টস আপনার লাগবে। সো এখানে স্টুডেন্ট ভিসার জন্য আমরা দেখব যে কয়টা লাগে। সো এই ৬ টা ডকুমেন্টস বা ৭ টা বা ৮ টা যে ডকুমেন্টস গুলাই লাগে সেগুলো আপনি এখানে আ দিতে হবে। ঠিক আছে? তো ১ম এ আমি ফর্মটা কিভাবে ফিল আপ করে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কি ইনফরমেশন লাগে। সো এখানে দেখুন আপনার মেনশন করা আছে ভিসা টু কমপ্লিট ডিগ্রি প্রোগ্রাম অ্যান্ড টু লুক ফর ইউনিভার্সিটি
pursuant to Section 16B and 17(2) of the German Residence Act। অর্থাৎ আমরা সবাই জানি হয়তো বা যারা জানেন না, যারা আপনারা ভিসা নিয়ে জার্মানিতে আসছেন তাদের ভিসা ক্যাটাগরি হচ্ছে 16B, বা স্টাডি ভিসায় যারা আসতে যাচ্ছেন ব্যাচেলর বা মাস্টার্স দুজনেরই হচ্ছে রেসিডেন্স পারমিট বা ভিসার ক্যাটাগরি হচ্ছে 16B। ঠিক আছে, তো আপনি রাইট ওয়েতে আসেন। সো ডিগ্রি প্রোগ্রাম এখানে লেখা আছে যে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি প্রোগ্রাম, ডক্টরাল প্রোগ্রাম সব এই ক্যাটাগরি আন্ডারে। সো এখানে ইনফরমেশনগুলো একটু ভালোভাবে বুঝে নেবেন। ইউ উড লাইক টু স্টাডি ইন জার্মানি, হ্যাভ ইউ অলরেডি বিন অ্যাডমিটেড টু এ ডিগ্রি প্রোগ্রাম অ্যাট এ জার্মান ইউনিভার্সিটি, অর্থাৎ আপনার অলরেডি অ্যাডমিশন লেটার আছে কিনা। যদি থাকে ইয়েস, আর যদি না থাকে নো, বাট আই হ্যাভ কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর এ প্রিপারেটরি প্রোগ্রাম, প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ কোর্স, মানে এটা দিতে পারেন যদি আপনার প্রিপারেটরি কোর্স থাকে, অথবা আই উড লাইক টু ট্রাভেল জার্মানি টু লুক ইউনিভার্সিটি প্লেস, অর্থাৎ আপনি জার্মানিতে এসে ইউনিভার্সিটি প্লেস খুঁজবেন, এরকম অপশন থাকলে এটা নো দিয়ে এটাও দিতে পারেন। সো ম্যাক্সিমাম কেসে যেটা হয় যে এডমিশন লেটার নিয়ে দেয়, সেক্ষেত্রে হচ্ছে ইয়েস আমরা দিব। ঠিক আছে, তারপরে হচ্ছে ডু ইউ হ্যাভ ডিগ্রি ফ্রম জার্মান স্কুল অ্যাব্রোড অর হায়ার এডুকেশন এন্ট্রান্স কোয়ালিফিকেশন অর এন্ট্রান্স কোয়ালিফিকেশন ফর জার্মান অ্যাপ্লাইড সায়েন্স অবটেন ইন জার্মানি হুইচ কোয়ালিফাইজ ইউ ফর হায়ার এডুকেশন স্টাডিজ ইন জার্মানি। এটা আপনাকে সংক্ষেপে বলি যে আপনার এন্ট্রান্স সার্টিফিকেট আছে কিনা, বা আপনার যে ডিগ্রি আছে জার্মানিতে পড়াশোনা, আপনি যদি ব্যাচেলর করতে যান, আপনার ইন্টারমিডিয়েট, এটা আপনাকে কোয়ালিফাই করে কিনা জার্মানিতে ব্যাচেলর করার জন্য আপনার এই সার্টিফিকেট। যদি আপনি মাস্টার্স করতে যান, আপনার ব্যাচেলর এবং ইন্টারমিডিয়েটের যে সার্টিফিকেট আছে, যেটা আপনি কমপ্লিট করছেন, এটা কি আপনার জার্মানিতে মাস্টার্স করার জন্য আপনি এলিজিবল কিনা, বা আপনার সার্টিফিকেটটা সমমান কিনা জার্মানির এই মাস্টার্স করার জন্য বা ব্যাচেলর করার জন্য। এটা মোস্ট অফ দ্য কেস ইয়েস হয়। কারণ আমরা যারা সবাই এখানে মাস্টার্স বা ব্যাচেলর করতে আসি, তাদের কোয়ালিফাইড হয়ে আসি, আমরা এলিজিবল, এই কারণে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো এখানে অপশন হচ্ছে আর ইউ অ্যালাউড টু স্টার্ট স্টাডিং স্ট্রেট অ্যাওয়ে ওয়ান্স ইউ হ্যাভ বিন অ্যাডমিটেড, অর্থাৎ আপনার কি কোনো কন্ডিশন আছে কিনা এডমিশনে। আপনার যদি ডিরেক্ট এডমিশন থাকে যে হ্যাঁ আমি ইউনিভার্সিটি আপনাকে ডিরেক্ট এডমিশন দিয়ে দিছে, আপনি জাস্ট এডমিশন অ্যাকসেপ্ট করে এনরোল করে স্টাডি স্টার্ট করতে পারবেন, এটা হলে ইয়েস। আর যদি কোনো কন্ডিশন থাকে যে আপনার স্টাডিজ মেইন প্রোগ্রাম বা মেইন স্টাডিজ স্টার্ট করার আগে আপনাকে কিছু কোর্স করতে হইতে পারে, বা এডিশনাল কিছু ক্রেডিট কমপ্লিট করতে হতে পারে, সেক্ষেত্রে আপনি নো দিবেন যে। সো এখানে তারা অলরেডি একটা হিন্টস দিয়ে দিচ্ছে, সাপোর্টেড বাই এ লেটার অফ এডমিশন ফ্রম ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে যে অফার লেটার বা এডমিশন এটা কিন্তু আপনাকে পরবর্তীতে দিতে হবে। সো হোয়াট কাইন্ড অফ ডিগ্রি প্রোগ্রাম ইজ ইট। সো এখানে যেটা আমি একটু আগে বললাম যে আই হ্যাভ বিন অ্যাডমিটেড টু এ ফুল টাইম ডিগ্রি প্রোগ্রাম অ্যান্ড ক্যান স্টার্ট স্ট্রেট ওয়ে। আপনি যদি একটা ফুল টাইম স্টাডির জন্য অ্যাডমিশন লেটার পেয়ে থাকেন এবং আপনার উইথাউট কন্ডিশন, আপনি জাস্ট এটা ক্লিক করবেন। আর আপনারা যদি পার্ট টাইম হয় বা হাফ অনলাইন হয়, এরকম অপশনও থাকে, অথবা কোনো ধরনের কন্ডিশন থাকে যে আপনি এটা ফুলফিল করার পরে মেইন প্রোগ্রামে স্টাডি করতে পারেন, সেক্ষেত্রে এই অপশনগুলো থাকে। এটা কেস টু কেস ভেরি করে। আপনি যেই স্টাডি কোর্সে আসবেন সেটা কি is it a doctorate with the aim of obtaining a PhD? No. ল্যাঙ্গুয়েজ স্কিল এখানে যে আপনার B2 জার্মান ল্যাঙ্গুয়েজ আছে কিনা, বা অন্যান্য অপশন। সো এটা হচ্ছে নো, মানে যেহেতু এখানে জার্মান আপনার ইউনিভার্সিটি নাই, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কি হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ লাগে না, কিছু কিছু ইউনিভার্সিটিতে লাগে, সেক্ষেত্রে হচ্ছে নো। আপনার আদার্স মিনস বলতে আপনার আইএলস আছে যেটা, বা অন্যান্য স্কিল যেটা আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজ স্কিল দিয়ে আপনি এটা প্রুফ করবেন, সেক্ষেত্রে আপনি নো দিয়ে দিবেন। ঠিক আছে, so how will you provide proof of required language skill for your degree program? ঠিক আছে, my language skills were tested by university, I can prove this with the letter of admission from the university, অথবা my language were tested by university, I can prove this with a separate confirmation from the university, or I can prove a required language knowledge of language instruction by means of language certificate. So most of the case এটা দিবেন। আপনি ওইখানে আপনার কোনো স্কলারশিপ আছে কিনা, যে আপনি কিভাবে আপনার ওইখানকার এক্সপেন্স কভার করবেন। সো আপনার স্কলারশিপ থাকলে এই অপশনগুলো, আর যদি না থাকে মাইসেলফ আদারওয়েজটা কি সেটা নেক্সট স্টেপে দেখানো যাবে। সো এখানে এই অপশনটা আসছে যে আপনি আপনার লিভলিহুড, বা আপনি ওইখানে যে থাকবেন জার্মানিতে এসে, আপনার
এক্সপেন্স কিভাবে আপনি কাভার করবেন। সো যারা স্পন্সরে আসে, যাদের আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব যারা স্পন্সরশিপ লেটার দেয়, সেক্ষেত্রে হচ্ছে ডিক্লারেশন অফ কমিটমেন্ট। আর যাদের ব্লক মানিতে আসে, ব্লক অ্যাকাউন্ট খুলে আসে, সেক্ষেত্রে হচ্ছে এখানে অপশন আছে এই যে দেখেন, আই উইল সিকিউর মাই লিভলিহুড পার্টলি থ্রু ব্লক অ্যাকাউন্ট। যদি আপনার অর্ধেক ব্লক মানি দিয়ে আপনি কাভার করা থাকে এবং অর্ধেক স্পন্সরশিপ হয় তাইলে এইটা। আর আমার অথবা আপনার যদি জাস্ট ব্লক মানি থাকে, ব্লক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আই ডু নট হ্যাভ সুইটেবল প্রুফ অফ হাউ আই উইল ফুলি সিকিউর মাই লিভলিহুড। যদি আপনার কোনো কিছু না থাকে এটা দিবেন। সো নরমালি ক্ষেত্রে এইটাই দিতে হয় যে ব্লক অ্যাকাউন্ট আছে আপনার। ঠিক আছে? মানে এখানে ৩ টা অপশন একসাথে দিয়ে দিছে। ঠিক আছে? যে ৩ টা একটা আরেকটা পরিপূরক যেকোনো একটা থাকলেই হবে। ফিস ডু ইউ হ্যাভ পে টিউশন ফিস, মানে আপনার ইউনিভার্সিটি যদি প্রাইভেট হয় আপনাকে টিউশন ফিস পে করার প্রুফ দিতে হবে। আপনার যদি পাবলিক হয়, আপনার জার্মানিতে আপনারা জানেন যে টিউশন ফিস নাই। নো। লিগ্যাল এজ কিনা? ইয়েস। মানে আপনাকে এখানে স্টাডি করার জন্য আপনার যথেষ্ট এজ আছে কিনা, মানে আপনি যেটা প্রাপ্তবয়স্ক যে এজটা বলা হয় সেটা ইয়েস, এবং এটা দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে এটা কমপ্লিট হয়ে গেছে, যে এই ইনফরমেশনগুলা বেসিক ১ম এ লাগে। সো এখানে আ গো টু অ্যাপ্লিকেশন ফর্ম দিলে এই ইনফরমেশনগুলো এখানে সেভ হবে। এখন আপনাকে ওই যে আগে যেটা আমি দেখাইছি সেখানে যাওয়ার পরে দেখাবে আপনার কয়টা ডকুমেন্টস লাগবে। সো আমরা এখানে ক্লিক করব। সো ডিটেইলসগুলো সেভ হইছে। এখন দেখুন যে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। এখন হচ্ছে এটা সেকেন্ড স্টেপটা আরকি। আমি এখান থেকে বেঁকে আসি। আমরা এই স্টেপটা কমপ্লিট করছি। সেকেন্ড স্টেপে এখানে দেখেন ৭ টা সেকশন আছে। যে ৭ টা সেকশন কমপ্লিট করতে হবে। এখন কিন্তু আপনাকে দেখাচ্ছে যে আপনার ৯ টা ডকুমেন্টস লাগবে আপলোড দিতে। কি, কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাকে দেখাবো। তো এর আগে এখানকার কিছু অপশন আমি দেখাচ্ছি, যে ফিল আউট অ্যাপ্লিকেশন। এটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। আমি জাস্ট পুরো ডিটেইলস দেখাইতে গেলে ভিডিও ১ ঘন্টার উপরে হবে। আমি জাস্ট ইনফরমেশন দিচ্ছি যে এখানে কি, কি ইনফরমেশন চাইতে পারে। যেমন ডিটেইলস অফ রিপ্রেজেন্টেশন, পার্সোনাল ডিটেইলস, আপনার পাসপোর্ট নাম্বার বা আপনার অ্যাড্রেস, আইডেন্টিফিকেশন পেপারস লাইক পাসপোর্ট নাম্বার, অ্যাড্রেস, মেয়াদ কতদিন আছে, কোন জায়গা থেকে ইস্যু করা হইছে, ট্রাভেল ডাটাও সেখানে রেফারেন্স থাকলে, আর মিনস অফ সাপোর্ট ডিটেইলস রিগার্ডিং ইউর স্টে। আপনি জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসতেছেন, আপনি আপনার এক্সপেন্স কিভাবে কাভার করবেন, কত টাকা ব্লক করতে হবে বা এই ডিটেইলসগুলা এখানে আরকি। আমি জাস্ট যেকোনো একটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ট্রাভেল অ্যান্ড পারপোজেস। পারপোজেস পারপোজ অফ স্টে ইন দ্য ফেডারেল রিপাবলিক জার্মানি, স্টুডেন্ট ভিসা যেহেতু স্টাডি। মানে আপনি যদি এমপ্লয়মেন্টে আসেন মানে ওয়ার্ক পারমিট আসেন সেক্ষেত্রে এটা দিবেন। আর যদি নরমাল আসেন আপনার এখানে কিছুই দেওয়ার দরকার নাই। সো আপনি কখন আপনার মূলত স্টাডিটা বা ক্লাস শুরু হবে, কখন আপনাকে যেতে হবে জার্মানিতে, এই একটা ডেট এখানে দিবেন। ঠিক আছে? সো ইনফরমেশনগুলো যখন আপনি এখানে প্রোভাইড করবেন, আমি একটা জাস্ট ডেট দিয়ে দিচ্ছি এখানে। সো আই ইনটেন্ড টু স্টে ফর নো লঙ্গার দ্যান 12 মান্থস ইন দ্য ফেডারেল, মানে এটা হচ্ছে আ আমরা এটা দিব না। কারণ আপনি তো ১২ মাসের বেশি থাকবেন। সো আপনি ১০/১১/২০২৬ এ আপনি ফ্লাই করতে চাচ্ছেন এবং কয় বছর থাকবেন? ২ বছর মাস্টার্স কোর্সের জন্য আমি যদি দেখাই, ব্যাচেলর হইলে আর ৪ বছর। ধরেন আমি ১০/১১/২০২৮ দিলাম। সেভ দিয়ে দিছি। সেভ দেওয়ার পরে দেখবেন যে এখানে একটা অপশন সেভ হইছে। এখন আপনাদের যে সেকেন্ড পার্টটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক যে এখানে দেখবেন যে যে ৭ টা সেকশন ছিল, একটা আমি সেভ করে ফেলছি, ইনফরমেশন দিছি, এই কারণে একটা কমপ্লিট দেখাচ্ছে এবং আরো মানে ৭ টার মধ্যে একটা কমপ্লিট, আরো ৬ টা রইছে। এখন হচ্ছে যে থার্ড সেকশন, ইউর ডকুমেন্টস, কি, কি ডকুমেন্টস এখানে লাগবে। আমি যে ইনফরমেশন দিছি বেসড অন মাই ইনফরমেশন। সো এই ডকুমেন্টসগুলো আপলোড করলে একটার পর একটা আপলোড করলে এখানে নাম্বারগুলো উঠবে। সো আপলোড ডকুমেন্টস এ আমি একটা ডকুমেন্টস জাস্ট আপলোড করে আপনাদেরকে দেখাবো। যেমন এখানে পাসপোর্ট আপলোড করার কথা বলছে, স্কুল লিভিং সার্টিফিকেট, হাইয়েস্ট স্কুল লিভিং কোয়ালিফিকেশন। আপনি ব্যাচেলরের জন্য গেলে এখানে আপনি মার্চ করে ধরেন এসএসসি, এইচএসসি এবং 25% ক্রেডিটের যে কমপ্লিট ট্রান্সক্রিপ্ট একসাথে মার্চ করে আপলোড দিতে পারেন। তারপরে জার্মান স্কুল লিভিং সার্টিফিকেট, যদি আপনার জার্মান স্কুল লিভিং সার্টিফিকেট হয় ওইটা দিবেন। আর না হলে দরকার নাই। অ্যাডমিশন, আপনার অফার লেটার বা অ্যাডমিশন লেটার এখানে দিবেন। ইনটেনশনস টু স্টে, ফ্রিলি রিটেন লেটার, আপনি জাস্ট একটা মোটিভেশন লেটার এখানে দিবেন। সিভি, ল্যাঙ্গুয়েজ স্কিল, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, আইএলটিএস। তারপরে ব্লক মানি কনফার্মেশন, আপনি যে ব্লক করছেন ওইটার কনফার্মেশন, আপনার ওই ব্লক মানিতে যে টাকা আছে ওইটার কনফার্মেশন এখানে আপলোড দিবেন, অথবা আপনার যদি স্পন্সরশিপ লেটার থাকে স্পন্সরশিপ লেটার এখানে আপলোড দিবেন।
প্রুফ অফ হেলথ ইন্সুরেন্স আপনি জানেন যে জার্মানিতে স্টাডি করতে হইলে হেলথ ইন্সুরেন্স অবশ্যই লাগবে। হেলথ ইন্সুরেন্সের কনফার্মেশন এখানে আপলোড দিবেন। এখানে আদার অপশনাল ডকুমেন্টস বা আদার ডকুমেন্টস হিসেবে সাপোর্টিং ডকুমেন্টস যদি আপনার লাগে আপনি দিতে পারেন। যদি আপনি দেখেন যে এখানে কোনো অপশন নাই বাট একটা ডকুমেন্টস আপনার আপলোড দিতে হবে আ কিছু একটা প্রুফ করার জন্য, যেটা এখানে অপশন নাই। এখানে আদার্স ডকুমেন্টস এ বাকি ডকুমেন্টসগুলা দিতে পারেন। সো আমি জাস্ট একটা ডকুমেন্টস এখানে randomly যেকোনো একটা ডকুমেন্টস আপনি পিডিএফ বা জেপিইজি বা নরমাল ফরম্যাটে আপনি এখানে আপলোড দিতে পারবেন। আ আমি জাস্ট randomly একটা কিছু একটা আপলোড দিচ্ছি। দেখেন। সো দেওয়ার পরে এখানে দেখুন যে ৯ টা ডকুমেন্টস ছিল। এখানে কিন্তু একটা আপলোড হয়ে গেছে যে টিক চিহ্ন উঠছে এখানে। এখন আমি আবার ১ম এ সেকশনটাতে দেখাচ্ছি যে ৯ টার মধ্যে আমি একটা আপলোড দিছি। আর বাকি ৮ টা আছে। সো এভাবে আপনি প্রসেসটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর ব্যাক আসলে এখানে দেখবেন যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সকল ইনফরমেশন যখন দিবেন কমপ্লিট। দেন এখানে লেখা থাকবে যে প্রসেসিং বা ওয়েট লিস্টে আপনি আছেন। সো তারা আপনাকে জানাবে। সো এখন যদি আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এভাবে সবকিছু দিয়েও রাখেন, আপনাকে কিন্তু তারা কোনো ধরনের কনফার্মেশন বা মানে জানাবে না যে আপনাকে কালকে ডাকা হবে বা পরশু ডাকা হবে। অর্থাৎ বর্তমান যে ওয়েটিং পিরিয়ড আছে এটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনাকে তারা ডাকবে। সো এই হচ্ছে ডিটেইলস আপনি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট এর জন্য রেজিস্ট্রেশন করবেন বা ইনফরমেশন দিবেন। এবং এখানে লেখা থাকবে যে আপনি কয়টা অ্যাপ্লিকেশন প্রসেসে আছে। একটু আগে আমি আপনার দেখাইছি। আপনারা চাইলে এখানে আরেকটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন যে প্রসেস 2 বা যেকোনো আপনার একটা নেম দিয়ে আপনি করতে পারেন। এবং পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত হইলে এরকম বা কান্ট্রি বাংলাদেশ থেকে ঢাকা কন্টিনিউ দিয়ে এখানে আরেকটা অ্যাপ্লিকেশন যে কোন ক্যাটেগরিতে আপনি নিতে চাচ্ছেন। মানে একটা কনসুলার বা ডিজিটাল অ্যাকাউন্ট সার্ভিস পোর্টাল অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনি ১৫ টা অ্যাপ্লিকেশন ডিফারেন্ট ক্যাটেগরিতে আপনি করতে পারবেন। আপনি চাইলে এখানে ধরেন স্টুডেন্ট ভিসার জন্য একটা রেজিস্ট্রেশন করছেন। এখানে আপনি একটা অপরচুনিটি কার্ডের জন্য আলাদা আ এবং ওয়ার্ক পারমিটের জন্য আলাদা, স্পাউস এর জন্য আলাদা আরেকটা অ্যাপ্লিকেশন করে রাখতে পারবেন। আমি যদি এক্সাম্পল দেখাই যে অপরচুনিটি কার্ড আমি এখানে ক্লিক করে এখানে লেখা আছে যে পসিবল ওয়েটিং টাইপ ১ বছর বা ১ মাস এখানে ইনফরমেশন দেয়া আছে কি, কি লাগতে পারে। এগুলা দেখে নিবেন। সো এখানে দেয়া আছে যে আপনার B2, A1 or B2 সার্টিফিকেট বা আদার্স যে ইনফরমেশন গুলো এগুলো আছে কিনা বা কতদিন ওয়েট করা লাগতে পারে বা ওইখানে ওয়েটিং টাইম আছে কিনা এখানে অপশন দেখাবে। সো এখানে অলরেডি দেখা আছে যে পসিবল ওয়েটিং টাইম অলরেডি আছে। ঠিক আছে? সো ক্রিয়েট প্রসেস দেওয়ার পরে সেম প্রসেসে আপনাকে আমি যেটা আগে দেখাইছি, আপনি যদি এটা ওপেন করেন আবার আপনাকে ওই আগের মতোই দেখাবে যে কি, কি ইনফরমেশন লাগবে। এটা আমাদের ১ম অ্যাপ্লিকেশনটা। নতুন যে প্রসেসটা ক্রিয়েট করছি এটা হচ্ছে এটা। সো এখানে দেখেন যে আপনি সম্পূর্ণ খালি। অপরচুনিটি কার্ডের জন্য মাত্র এখানে ৩ টা ডকুমেন্টস দেখাচ্ছে। সো একেক অ্যাপ্লিকেশন বা একেক ক্যাটেগরির উপর ডিপেন্ড করে আপনার কি, কি ডকুমেন্টস লাগবে, কি, কি ইনফরমেশন লাগবে। সো এই হচ্ছে প্রসেস। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, যদি না বুঝেন আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাকে ইমেইল করতে পারেন irofeather.de@gmail.com সো ভিডিও একটু লং হইছে যেহেতু আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাইছি। আমি ইন ডিটেইলস সব প্রসেস গুলাই দেখাইতে পারতাম। সেক্ষেত্রে ভিডিও অনেক লং হইতো। সো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার